বিভ্রান্তিমূলক অপপ্রচার নিয়ে ত্রিপুরাকে বদনাম করার এবং ত্রিপুরাকে নিচু দেখানোর চক্রান্তে লিপ্ত হয়েছে বামফ্রন্ট তথা সিপিআইএম। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বিজেপি। আজ মেঘলা বিকেলে বিজেপির রাজ্য কার্যালয় থেকে এক ধিক্কার মিছিলের আয়োজন করে প্রদেশ বিজেপি। সম্প্রতি সিপিআইএম তথা বামফ্রন্ট বিভিন্ন জায়গায় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। মানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যে কিছু মন গড়া এবং বিভ্রান্তিমূলক অপপ্রচার করে ত্রিপুরাকে বদনাম করার এবং ত্রিপুরাকে নিচু দেখানোর চক্রান্তে লিপ্ত হয়েছে। এটা স্পষ্টভাবে প্রমাণ করে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক আচরণ করছে তারা। রাজ্যে একটা অস্থির পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করছে। সংকীর্ণতাকে পাথেয় করে মিথ্যার চরম বেসাতি করছে। বামেদের কোনো ধরনের বিভ্রান্তিতে জনগণকে পা না দেওয়ার আবেদন জানিয়েছে বিজেপি। এই ধরনের বিভ্রান্তির বিরুদ্ধে, অপপ্রচারের বিরুদ্ধে এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে রাজ্যের উন্নয়নের গতিকে শ্লথ করার জন্য যে পরিকল্পনা নিয়েছে তার বিরুদ্ধে বিজেপির প্রদেশ কমিটি গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল সংঘটিত করে। মিছিলে পা মেলান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক রতন চক্রবর্তী, মেয়র দীপক মজুমদার সহ দলীয় কর্মী সমর্থকরা। দেখুন, আমরা কয়েকদিন ধরে দেখছি এই রাজ্যের বিরোধী দল যারা রয়েছে তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকারের উপর বিভিন্নভাবে তারা আরোপ লাগাচ্ছে। তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা আজকে মাঠে নেমেছি। তার মূল কারণ হচ্ছে তাদের যে রেপুটেশন বা তাদের যে নেতারা বক্তব্য রাখছে যে রাজ্যে খাদ্যের সংকট, খাদ্যের অভাব, বিভিন্ন জায়গায় মানুষের অনেক কিছুতে অসুবিধা হচ্ছে, পেট্রোল ডিজেলের কথা বলছেন। আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই এই রাজ্যের বুকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার সবচেয়ে বড় যেটা প্রাধান্য সেটা হলো গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষ, রাজ্যের সরকারি কর্মচারী প্রত্যেকের জন্য কিছু না কিছু পরিকল্পনার মাধ্যমে আমাদের এই রাজ্য সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার, এই সরকার মানুষের জন্য পরিষেবা দিয়ে আসছে। আজকে পেট্রোল ডিজেলের একটা সংকট এই রাজ্যে কখনো দেখা যায়নি। আপনারা জানেন যে প্রাকৃতিক দুর্যোগের ফলে আসামের কিছু জায়গায় যখন বর্ষার কারণে রাস্তা বন্ধ হয়েছিল, কিন্তু আমাদের এই রাজ্যে আমাদের জ্বালানি তেল থেকে শুরু করে কোনো কিছুর অভাব ছিল না। আমরা আমাদের সরকার রেশনিং ব্যবস্থা এবং তার যাতে দ্রুত সুরাহা হয় তার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সহায়তায় সেটা সম্ভব করা হয়েছে। আর আমরা দেখছি এই মিথ্যাচার করে এই রাজ্যের বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তার জবাব দেওয়ার জন্যই আজকে আমরা তার বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি। আমরা বিরোধীদের এই অপপ্রচার থেকে মানুষকে বিরত থাকার জন্য আমি রাজ্যবাসীর কাছে আপনাদের মাধ্যমে আবেদন করছি। ব্যুরো রিপোর্ট, সিএনই টিভি।